এরা নবীর উম্মতের দল, আমার আপনার রব জানায় দেওয়া ওয়াসাইনাল ইনসানা, আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। বলে কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, আল্লাহ বলেন তোমার পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হলো তোমার মা আর বাবা। এরে নবীর উম্মতের দল, তোমার মা আর বাবা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে এই পৃথিবীতে আর কেউ তোমার জন্য এই পরিমাণ কষ্ট করে নাই রে বাবা। বিশেষ করে আল্লাহ বলেন তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, বিশেষ করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে তোমার মা। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন পয়গম্বর মা আহাক্কু মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো পয়গম্বর দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে সন্তানের কাছে? নবী বলেন ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। পয়গম্বর বলে তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। তার মানে তোমার মা আর বাবা তোমার কাছে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার। এজন্য আমার আপনার রব অন্য জায়গার ভিতরে জানায় দেয় ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার। তালিল কুরআন পছন্দে ফেশে খোদা হুর গিলমালা দরম বাহারাশ ফেদা গর কুরআন খা নিশবারস আয় হাবিব হুর গিলমানে তোরা বাসদ নসিব। এর নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ তাআলা জানায় দেন খবরদার তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যে আচরণে মা আর বাবার দিলে আঘাত লাগে, মা বাবার দিলে কষ্ট পায়, মা বাবা তোমার ব্যবহারে আহ শব্দ বলে ফেলে দেয়। এর সন্তানের দল, কখনোই মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যে আচরণে মা বাবার দিলে আঘাত লাগে, কষ্ট লাগে। বরং আল্লাহ জানায় দেয় ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বরং তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা যেই আচরণে মা আর বাবা সন্তুষ্ট হয়, যেই আচরণ দুনিয়ার আর কারো সাথে এত সুন্দর আচরণ করো না, ওই পরিমাণ সুন্দর ব্যবহার মা আর বাবার সাথে করা লাগবে। কার অর্ডার? জোরে বলেন কার অর্ডার? আর একটু জোরে বলেন না বাবা কার অর্ডার? এ বাবা, কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায়? আমরা শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় এক একজন আব্দুল কাদের জেলানি হয়ে যায়। বোঝে নাই? মানে শ্বশুর শাশুড়ির কাছে গেলে মনে হয় ওর চাইতে ভদ্র আর কেউ নাই দুনিয়াতে। ঠিক কিনা জোরে কন? এত নম্রতা, এত ভদ্রতা, এত শিষ্টাচার আমরা দেখাই, ওই পরিমাণ নম্রতা ভদ্রতা আমরা নিজের মা আর বাবার সাথে দেখাই না। এজন্য আমার বড় ভয়, কি আলেম বলেন, কি বক্তা বলেন, কি শ্রোতা বলেন, কি হাজী সাহেব বলেন, কি ইমাম সাহেব বলেন, যদি মা আর বাবা ক্ষমা না করে দেয় আল্লাহর আদালতে আসামির কাঠ করা মনে হয় আমার মতো বক্তারও দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা সাবধান, মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মা বাবার দিলে কষ্ট পায়, আঘাত লাগে। তার মানে আঘাত যদি লাগে বাবা, পয়গম্বর বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা আর বাবা যদি আঘাত পায় তাহলে আল্লাহ কষ্ট পায়। মা আর বাবা যদি তোমার ব্যবহারে খেদমতে খুশি হয়ে যায় তাহলে আসমানের মালিক আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়।
তাসুবি আজ মাল দৌলত বখতিয়ার খদমতে মা দরপে দার কুম সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কেনাম মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খারাপ লাগে মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনা বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এর নবীর উম্মতের দল মা বাবার যদি সেবা করা হয় খেদমত করা হয় বাবা মা বাবা যদি খুশি হয় আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায় তাইলে ওই মানুষটার দুনিয়াও সম্মানের জিন্দেগি হয় দুনিয়াও তার অর্থের কম হবে না সম্মানের অভাব হবে না আখিরাতেও তার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে বাবা পয়গম্বরকে নবীজির সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ও পয়গম্বর মা আর বাবা সন্তানের কাছে কি পাওনা কি হক রাখে পয়গম্বর বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম তার মানে মা বাবার সেবা কইরা মা বাবার যদি খুশি করা যায় তাইলে আল্লাহ খুশি হয়ে যায় দুনিয়াও শান্তি হবে আখিরাতেও তোমার জন্য মুক্তি হবে আর তোমার আচার আচরণ ব্যবহারে যদি মা আর বাবা কষ্ট পায় রে বাবা এরে সন্তানের দল তাইলে আসমানের মালিক আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় দুনিয়াও তোমার সুখ হবে না আখিরাতেও তোমার মুক্তি মিলবে না এজন্য বাবা নিজেও মা বাবার খেদমত করা লাগবে নিজের বউকে দিয়াও মা আর বাবার সেবা করাইবেন তাইলে আপনি যখন ছেলে বিয়ে করাবেন বাবা আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনিও তখন আপনার ছেলের বউয়ের সেবা যত্ন পাবেন এটাই স্বাভাবিক কামাতা দিন তুদানো যদি আপনি আপনার মা বাবার সেবা না করেন আপনার বউকে দেয়া যদি মা আর বাবার সেবা যত্ন না করান রে বাবা তাইলে লেখে নেন আপনি যখন ছেলে বিয়া করাবেন আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে না ঠিক কিনা জোরে কর এ মায়ের দল অনেক বোনেরা আসছো বয়ান শোনার জন্য ও বোন
তোমরা যদি তোমার জন্মদাতা মা আর বাবার ভালো চাও, তাইলে তোমার স্বামীর মা আর বাবাকে নিজের মা বাবা মনে কইরা যদি সম্মান করো, সেবা যত্ন করো, তাইলে ওদিক দিয়ে তোমার ভাই বোনের দিলের ভিতরে তোমার মা আর বাবার মহাব্বত ঢুকায় দিবে আসমানের মালিক আল্লাহ। অনেক বোন কিন্তু এমন আছে বাবা, নিজের বাবার বাড়ি যাওয়ার পর নিজের ভাই বোনের মাথা বিলি দেয় আর ভাই বউকে ওয়াজ করে। কি ওয়াজ করে জানেন? কয় ভাবি মা আর বাবার প্রতি একটু খেয়াল রাখিস, মা বাবার কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিস, একটু টিউবওয়েলের পানি উঠায়, গোসলের পানি উঠায় দিস। মা ভাই বউকে ওয়াজ করে আসার পর অনেক বোন এমন আছে, সবাই এমন না, কিছু আছে বাবা স্বামীর বাড়ি আসার পর রাতের বেলা স্বামীর কানে কানে স্বামীরে কয় তোমার মা আর বাবার ঝামেলা আমার ভাল লাগে না, তাড়াতাড়ি আলাদা হও, তা না হলে তোমার মা বাবার সাথে আমার আর খাওয়া সম্ভাবনা আছে না নাই। ওই বোনকে বলবো, বোন তুমি কেন আব্দুল কাদের জেলানিকে দাও যদি তোমার ভাই বউকে ওয়াজ করাও, আর তুমি যদি তোমার জামাইয়ের মা আর বাবাকে সেবা যত্ন না করো, পশ্চিমকালেও তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে না, এটাই স্বাভাবিক। ঠিক না বেটি? আর বোন তুমি যদি তোমার জামাইয়ের মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়িকে যদি নিজের মা আর বাবা মনে কইরা তুমি যদি সেবা যত্ন করো, দেখবা ওদিক দা আল্লাহ তাআলা তোমার ভাই বোনের দিলের ভিতরে তোমার মা আর বাবার মহাব্বত ঢুকায় দিবেন। তোমার ভাই বউ তোমার মা আর বাবার সেবা যত্ন করবে। অনেক বাবা এই জায়গা আছেন বাবা, অনেক মেয়ের মাও বয়ান শুনতেছেন, মা আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমার মেয়েটা যেন তার শ্বশুর বাড়ি ভালো থাকে। চান না মনে হয় আপনারা? চান? কথা কয় না? চান সবাই? আমার বাবাজিরা, আপনি যদি চান যে আপনার মেয়েটা আপনার তার শ্বশুর বাড়ি আপনার বিয়াই বিয়ানের কাছে ভালো থাকুক, তাইলে আপনার ছেলে দিয়া যে মেয়েটা বাড়িতে আনছেন বাবা, এই মেয়েটাকে কাজের ভুয়া মনে করেন না, কাজের মেয়ে মনে করে যা তা ব্যবহার করেন না রে বাবা। আপনার ছেলের বউকে যদি আপনার নিজের মেয়ে মনে কইরা আদর সোহাগ স্নেহ মমতা দেন রে বাবা, ওদিক দিয়ে আপনার বিয়াই বিয়ানের দিলের ভিতরে আপনার মেয়ের মহাব্বত ঢুকায় দিবে আসমান জমিনের মালিক আল্লাহ। আপনি আপনার ছেলের বউকে যদি নিজের মেয়ে মনে কইরা আদর সোহাগ মমতা দিয়া ভালোবাসেন, ওদিক দিয়া দেখবেন আপনার বিয়াই বিয়ানও আপনার মেয়েকে আদর সোহাগ করবে, ভালোবাসবে। এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আপনাদের প্রতি উদারত আহ্বান, মা আর বাবা যেন কষ্ট না পায় এমন আচরণ করা যাবে না রে বাবা। বরং মা আর বাবা তো সন্তানের জন্য মক্কা আর মদিনার মতো, কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হজে যায় বাবা। টাকা যদি হালাল না হয় হজ কিন্তু কবুল হয় না, নিয়ত যদি ভালো না হয় হজ কবুল হয় না। পক্ষান্তরে যার মা বাবা আছে রে বাবা, তার জন্য মা আর বাবা এত নিয়ামত, মা আর বাবার দাম আল্লাহ এত বাড়ায় দিছেন, বলে ওই মা বাবার চেহারার দিকে সন্তান মায়া দেয় যতবার তাকাবে, আল্লাহ খুশি হয় সন্তানের আমল নামা ততটাই কবুলে হজের নেকি দিয়া দেয়। এ বাবা, এই দুনিয়া যে যত বড় হইছে বাবা, কেউ কিন্তু মা আর বাবার দোয়া ছাড়া বড় হতে পারে না রে বাবা। এই জন্য মা বাবার দোয়া লইবেন। মা বাবার দোয়া নিতে কিন্তু আমার বাবার লক্ষ লক্ষ টাকার দরকার হয় না বাবা। অনেকের মা আর বাবার একটু পান সুপারি না দিলে মা বড় খুশি হয়ে যায়। বাজারের দিন আপনি বাজার থেকে ছেলে মেয়েদের জন্য যা মজা নিয়ে আসবেন, ব্যাথি নিয়ে আসবেন, ওই মজার টোপলাটা যদি মার হাতে আগে দিতে পারেন বাবা, দেখবেন মা এমন দরদের হয় বাবা। মা কিন্তু একা একা ওই সদাইগুলো খায় না,
বরং আপনার ছেলেকে ডাকবে, আপনার মেয়েকে ডাকবে, আপনার মেয়ের ঘরের যে নাতিপুতি আছে তাদেরকেও ডাকবে, তাদেরকে ভাগ করে দিতে দিতে আপনাকেও দিবে, আপনার বউকেও দিবে। অনেক সময় দেখা যায় মা ভাগ করে দিতে দিতে মার কপালে একটাও জোটে না, এরপরেও আপনার মা আপনার উপরে খুশি হয়, কারণ ওই সদের পোটলাটা মার হাতে আগে দিছে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, মা কি খায় পছন্দ করে বাবা? তুমি ছোটবেলায় যেটা পছন্দ করতা, তুমি মিষ্টি পছন্দ করো। এ বাবা, পাশের বাড়ি একটা ছেলে এসএসসি পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করছে, মাত্র 2টা মিষ্টি তোমার মার হাতে দিছে খাওয়ার জন্য। মা মিষ্টি 2টা খায় না বাবা, সুন্দর করে ফ্রিজের ভিতরে ঢাইকা রেখে দেয়। আপনি ওই যে বল খেলতে গেছেন, মা জানে আমার কলিজার টুকরা সন্তানটা মিষ্টি পছন্দ করে, মাও পছন্দ করে, কিন্তু মাও মিষ্টি খায় না। দিলের ভিতরে সবর দিয়া মিষ্টি 2টা সুন্দর করে ঢাইকা রাইখা দেয় আপনার জন্য। আপনি ওই বল খেলায় কখন আসবেন? আপনার হাতে মা মিষ্টিটা দিবে, আপনি ওই মিষ্টিটা খাবেন। মা দেখে বড় খুশি হয়। মা মনে মনে বলে আমার সন্তান খাইছে মানে আমার খাওয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাও পছন্দ করতো বাবা, মা কিন্তু খায় নাই, তোমার জন্য রাখছে। এরকম ছোটবেলা তুমি যেটা পছন্দ করতা, মা পছন্দ করলেও মা খায় না, ওইটা নিয়ে আসে। মানুষে খারাপ বলে, দিলাম তারে খাওয়ার জন্য, সে না খাইয়া সন্তানের জন্য নিয়ে যায়। মানুষের কথায় কান না দিয়া মা ওইটা বাড়িতে নিয়ে এসে তোমারে খাওয়াইছে রে বাবা। এখন মা বৃদ্ধ হয়ে গেছে, মার কত কিছু খাইতে মনে চায় বাবা। মা যেটা পছন্দ করে বাজার থেকে আসার সময় একটু হলেও নিয়ে আইসো বাবা। মার হাতে না যদি দাও, মা টাকা কম, বেশি আনতে পারি নাই, এইটা একটা আপেল আনছি মা, তুমি একটু খাও। মা দেখবা আপেলটা হাতের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। এই কান্নাটা তোমার জন্য বদদুয়া না, এই কান্নাটা তোমার জন্য দুনিয়া আখিরাতের জন্য সৌভাগ্য। এই কান্নাটা তোমার জন্য দুনিয়াও ভালো, আখিরাতেও তোমার জন্য ভালো। ঠিক কিনা? জোরে কর। এর নবীর উম্মতের দাল, কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা। এই বইখানার ভিতরে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করা হয় বাবা। সংক্ষিপ্ত বলবো, লম্বা করব না রে বাবা। একবার আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন বাবা। যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর বড় একটা সাগর পাড়ি দিতেছিলেন বাবা। ওই সাগরের মাঝামাঝি যাওয়ার পর আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকালেন বাবা। তাকাইয়া দেখতেছেন একটা জায়গার পানি খুব উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায় বাবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন ল্যান্ড করলেন বাবা। তার সিংহাসন ল্যান্ড করার জন্য মাটির দরকার হয় না, এয়ারপোর্টের প্রয়োজন হয় না, জমিনের প্রয়োজন হয় না। হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে বাবা। এর নবীর উম্মতের দাল সুলাইমান পয়গম্বর এমন মানের নবী, দাও দানব জিন সব পয়গম্বরের তবে ছিল, কথা মানত, তিনিও তাদের কথা বুঝতেন বাবা। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শদমত ই খাতমর দেওয়া পুরি, হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम क्या आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बार, सिस्त दुनिया आज खुदा
গাফেল বুদাম নায়ামাশা নকরাহা ফারজান্দাজান। এর নবীর উম্মতের দল, সুলাইমান পয়গম্বরের সবকিছু তাবে ছিল আমার বাবাজিরা। সুলাইমান পয়গম্বর সিংহাসন থামানোর পর এবার ইফরিত নামক জিনকে ডাক দেওয়ালে, ও জিন, এই জায়গায় দরিয়ার ভিতরে তুমি নামবা, এই জায়গার পানিটা কেন এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘরফাক খায়? দেখো তো এখানে কোনো রহস্য আছে কিনা, রহস্য থাকলে উদ্ঘাটন করে নিয়ে আসো। এবার ইফরিত নামক জিন আমার পয়গম্বর অর্ডার দেওয়া মাত্র নেমে পড়লেন সাগরের ভিতরে, সাগরের একদম গহীনে চলে গেলেন বাবা। যাওয়ার পর দেখতেছেন পানির নিচে অতীব সুন্দর একটা গম্বুজ। সুবহানাল্লাহ জোরে বলি। এর নবীর উম্মতের দল, যেই গম্বুজের চারটা দরওয়াজা, একটা দরজা জবরদস্ত পাথর দ্বারা নির্মিত, আর একটা একুত পাথর দ্বারা নির্মিত, আর একটা মুক্তা দ্বারা, আর একটা হীরা দ্বারা বানানো আমার বাবাজিরা। এই চার দরজা বিশিষ্ট একটা গম্বুজ, চার দরজা বিশিষ্ট একটা গম্বুজ তাহলে একদম কিন্তু ছোট না বাবা, অনেকটাই বড় আমার বাবাজিরা। গম্বুজটা দেখার পর ইফরিত নামক জিন বলেন, এত সুন্দর গম্বুজ আমার জীবনে কোনোদিন দেখি না, এত সুন্দর আমার বাবাজিরা। ইফরিত নামক জিন এটা দেখার পরে, জিন জাতির শক্তি তো বেশি হয়, ওই গম্বুজের উপরের মাথা খুব শক্ত করে ধরছেন বাবা। ধরার পর গম্বুজটা টান মেরে উঠায় নিয়ে আসছে আমার বাবাজিরা, একদম সুলাইমান পয়গম্বরের সামনে সিংহাসনের উপরে রাখছেন। রাখার পরে সুলাইমান পয়গম্বর এই গম্বুজটা দেখার পর অভিভূত হয়ে গেছে। আর গম্বুজ কি এত সুন্দর হয় নাকি? চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন আমার বাবা, এত সুন্দর, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এর নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষ যদি একটু দামি টাইলস দেয়া সুন্দর করে মসজিদ বানায়, তাই যদি ভিতরে গেলে দিলটা প্রফুল্ল হয়ে যায়, মসজিদ থেকে বের হতে মনে না চায়, ভালো লাগে, প্রফুল্ল লাগে, আনন্দ লাগে আমার বাবাজিরা। আর যেটা আমার আল্লাহর কুদরতে বানানো, সেটা তাইলে না জানি কত সুন্দর। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে গম্বুজের ঘুরে ঘুরে দেখলেন বাবা। দেখার পরে মনে মনে কল্পনা করতেছেন, হায় হায়, যেই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। যদি একটু ভিতরে দেখতে পারতাম, তাইলে দিলটাকে সান্ত্বনা দিতে পারতাম। কল্পনা করতে করতে আমার আপনার রব সুলাইমান পয়গম্বরকে আল্লাহ জানায়া দেয়, ও নবী, টেনশন কইরো না, তুমি গম্বুজের দরজা খুলতে অর্ডার দাও, দরজা খুলে দেওয়ার মালিক আমি আল্লাহ। সুলাইমান পয়গম্বর সাথে সাথে বললেন, আল্লাহর হুকুমে গম্বুজের দরজা খুলে দাও। বলা মাত্র সাথে সাথে দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। দরজা খুলছে না একজন খুলে দিছেন? বলেন না, খুলছে না খুলে দিছেন? কে দিছেন বাবা? আমার আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের রুতুদারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যখন গম্বুজের দরজাটা খুলে দিলেন বাবা, এবার পয়গম্বর সুলাইমান নবী আমার বাবার তাকা
দেখতেছে ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে নামাজ আদায় করতেছে। সিজদা দেওয়া ইমানদারের লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? কোথায় সিজদা দেওয়া ইমানদারের লক্ষণ? মাজারে, কথা কয় না, পীরের কদমে। কোথায়? মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া ইমানদারের লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? সিজদা দেওয়ার অভ্যাস আছে তো? কি বলেন, আছে তো ইনশাল্লাহ? আপনাদের এই চর হাসনা গ্রামের দৈনিক নামাজ কয় ওয়াক্ত? মাশাআল্লাহ 5 ওয়াক্ত এখনো আছে, ধরে রাখছেন। অনেক জায়গায় মুসল্লিরা ভাগ ভাগ হয়ে গেছে। বলবেন হুজুর কেমনে? তাহলে 2 মিনিট একটা কথা শোনাই। কিছু মুসল্লি আছে বাবা, দেখবেন সারা বছর মসজিদে যায় না, শুধুমাত্র 2 ঈদের দিন নতুন জামা নতুন টুপি আতর সেন লাগায়া ঈদগার ময়দানে ইমাম বরাবর প্রথম কাতারে হাজির হয়, আছে না নাই? এই প্রকারের মুসল্লির নাম আমি দিয়েছি খোশ মুসল্লি। ঈদ অর্থ খুশি, শুধু খুশির নামাজ পড়ে, এছাড়া আর তারে মসজিদে পাওয়া যায় না। এরে বাবা, 2 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খাট মুসল্লি। বলবেন হুজুর এরা আবার কারা? এরা হলো তারা, দেখবেন সারা বছর খবর নাই, আপনজন কেউ মারা গেলে জানাজায় হাজির হয়, তারা আছে না নাই? খাট সামনে নিয়ে জানাজা পড়ে। 3 নম্বর প্রকার মুসল্লির নাম দিয়েছি 8 মুসল্লি। কি মুসল্লি? অথবা সাপ্তাহিক মুসল্লি বলতে পারেন। এই প্রকারের মুসল্লি হয়তো আপনাদের অঞ্চলে নাই, আছে কি কোন? আছে নাকি? এই 8 মুসল্লি যারা হয়, সাপ্তাহিক মুসল্লি যারা হয়, এদের মধ্যে কিছু মুসল্লি আছে একটু ভাইরাস মার্কা হয়। কি মার্কা? কথা কন। ভাইরাস খুব ভালো জিনিস, কথা কয় না, না দূষিত জিনিস? বলবেন হুজুর এটা আবার কি কইলেন? একদম না পড়ার চাইতে জুমার দিন যা আপনি তাদেরকে ভাইরাস বানায় দিলেন। এ বাবা, সবাই কিন্তু ভাইরাস বলি নাই, কিছু আছে ভাইরাস। বলবেন কেমনে? তাহলে 2টা কথা শোনেন। সারা সপ্তাহ তার মসজিদে যায় না, যায় শুধু জুমার দিন, জুমার নামাজে তাও আগে যায় না। ইমামের যখন খুতবা প্রায় শেষ, মসজিদের ঢোকার পরে এক কর্নারে বসবে, বসার পরে আঙ্গুল দিয়ে জানালা দরজা ফলে এরকম ঘষা মারি, ঘষা দেওয়ার পরে যদি দেখি একটু ধুলাবালি লাগছে, অমনেই ধরে ডাক দেয়, হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটা পরিষ্কার করেন না হুজুর। এই যে জোরে চিল্লানি মারলো, এই চিল্লানির মধ্যে 2টা উদ্দেশ্য। কয়টা? কথা কয় না। 1 নম্বর উদ্দেশ্য হলো মসজিদে উনি যে গেছে, এখন মুসল্লিদের তো আর বলতে পারে এই তোরা তাকায় দেখ আমি সলিমউদ্দিন মসজিদে আসছি, এটা কি বলা যায়? আবার সলিমউদ্দিন নামে কেউ থাকলে ফালদা খাড়া হয় না। ওই তো জামালপুর সরিষাবাড়ি টাকলা মোরাদের এলাকায় উদাহরণ দিতে গিয়ে সলিমউদ্দিন নাম কইছে, অমনি ফালদা একদম খারাপ। কয় হুজুর আমি তো এরকম না। আমি বললাম ভাই আপনাকে তো বলি নাই, আসলে বুঝানোর জন্য নামটা বলছি। সলিমউদ্দিন নামে কেউ থাকলে আবার মন খারাপ করেন না। তো মসজিদে যাওয়ার পরে মুসল্লিদেরকে তো আর বলা যায় না, এই দেখো আমি মসজিদে আসছি, তোমরা তো দোকানে বিভিন্ন মোড়ে মোড়ে সমালোচনা করো, অমুক মাতব্বারি করে নামাজ পড়ে না, এই যে আমি কিন্তু আসছি, এটা তার বলা যায় না। তো জোরে চিল্লা নিতে পারলে হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটাও পরিষ্কার করেন না, তার মানে সবাই তো ইমামের দিকে তাকায় খুতবা শুনতেছিল। এখন উনি যে জোরে আওয়াজ দিল, সবাই যেন তার দিকে তাকায় দেখে, ও সলিমউদ্দিন মসজিদে আসছে। 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো উনি জানতে পারছে যে মসজিদের যে বর্তমান কমিটি, এটার মেয়াদ আছে আজ মাত্র 2 মাস। 2 মাস পরে নতুন করে কমিটি হবে। ওই কমিটিকে ইনি মেসেজ দিতেছে, এই দেখো আমি তো মসজিদ কমিটির কেউ না, মসজিদে ময়লা সেটা আমি বলি, তোমরা বলো না, তার মানে মসজিদের প্রতি আমার কি দরদ। আগামী 2 মাস পরে যে কমিটি হবে নতুন করে, ওই কমিটিতে যেন আমি সলিমউদ্দিন নামটাও যায়। কথা কয় না, কথা বাস্তব না অবাস্তব? এই জন্য আমি বলি সাপ্তাহিক মুসল্লি যারা হয়, কিছু মুসল্লি আছে ভাইরাস মার্কা হয়, বুঝছেন তো? সবাই না, কিছু আছে। আর কিছু মানুষ তো এমন আছেই, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব কোনো দরকারে একটু রাস্তা দিয়ে জোরে হাঁটতেছে, তো দোকানে চাষটালে মোড়ে মোড়ে বিভিন্ন যুবকরা বিভিন্ন টিভি দেখতেছে অথবা ক্যারাম বোর্ড খেলতেছে, একজন আরেকজনের খোঁচা দেয়, দেখ দেখ হুজুরের কোনে জানি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। হুজুর যদি আবার একটু রিল্যাক্সে হাঁটতেছে আস্তে আস্তে, কয় দেখ হুজুর পরের বাড়ি খায়া নদীটা বানাইছে, বড় হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটে।
আছে না নাই? আবার হুজুর যদি জামা খাটো পরে কয় টেডি মার্কা হুজুর, যদি লম্বা জুব্বা পরে কয় কাপড়ের দাম বাড়াইলি তো হুজুররা। কথা কয় না? আচ্ছা তর্কের খাতিরে মাইনাই নিলাম, কাপড়ের দাম না আমরাই বাড়াইলাম। এই মাঝে মাঝে তেল, আলু, পেঁয়াজ, পটল এগুলার দাম বাড়ে, এগুলার দাম বাড়ায় কারা? কথা কন না কে? কোন ইমাম সাহেবের খাটের নিচে তেলের বোতল পাওয়া গেছে? একটা প্রমাণ দিতে পারবেন? কথা কয় না। ইমামের খাটের নিচে তেলের বোতল পাওয়া গেছে, হাজার হাজার লিটার তেল পাওয়া গেছে, এরকম কোন ইমামের তথ্য আছে আপনাদের কাছে? তো এরপরে হুজুরদের দোষ কে? তার মানে হুজুরদের সমালোচনা করে তারাই যাদের খাটের নিচে তেল পাওয়া যায়। কথা কয় না। তো হুজুরে দাওয়াত দিছেন, হুজুর যদি কম খায় কয় হুজুর কম খান কে? কয়বারই দাওয়াত রাখছেন? যদি বেশি খায় একটু ভালো লাগছে, কয় হুজুরা পরের বাড়ি দাওয়াত পেলে বেশি খায়। আছে না নাই? আর দেখবেন চাষটাল গরম হয়, দুই শ্রেণীর মানুষের সমালোচনা দেয়। এক মসজিদের ইমাম মুয়াজ্জিন, দুই মেম্বার চেয়ারম্যান মানে সমাজের প্রতিনিধি যারা আছে, এই দুই শ্রেণীর মানুষের সমালোচনা চাষটালে বেশি হয়। আপনাদের এলাকার খবর তো আমার জানা নাই, কিন্তু আমার এলাকার কথা বলতেছি। কথা কন? আছে না নাই? আর কিছু মানুষ তো ওলামায়ে কেরাম দেখলেই মাথা গরম। আচ্ছা বলেন তো, বেগুন খাওয়ার পরে যদি শরীরে চুলকা, এটা বেগুনের দোষ না শরীরের দোষ? কথা কয় না। তোমার শরীরে অ্যালার্জি, এখন বেগুনের দোষ দিয়ে তো লাভ নাই। তোমায় হক কথা বলার পরে ওলামায়ে কেরামকে দেখলে, মসজিদের ইমাম সাহেবকে দেখলে তোমার অ্যালার্জি জাগে, কলবে সমস্যা, তাহলে বুঝতে হবে তোমার ইমানে প্রবলেম, ইমানে ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার ইমান দোহরাইতে হবে। আপনার অ্যালার্জি, এটার জন্য ওষুধ খাওয়া লাগবে। ইমাম সাহেবের দোষায় লাভ নাই। ইমাম সাহেব তো কোরআন হাদিসের কথা বলবেই। কোরআন হাদিসের সঠিক কথা বললে কারো লাগে, কারো দিলে যায়। এটা যদি মনে করেন যে তা হুজুর মানে আমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছে, বুঝবেন যে ওই রোগের রুগী আপনি। কথা কয় না? সুদের কথা কইলে যদি আপনার দিলে লাগে, বুঝবেন তাহলে ওই রোগের রুগী আপনি। ঘুষের কথা কইলে যদি ইমামের প্রতি আপনার রাগ হয়, বুঝে নেবেন তাহলে ওই রোগের রুগী আক্রান্ত আপনি। কথা কয় না? আইল ঠেলার কথা কইলে যদি আপনার দিলে লাগে, বুঝবেন এই অসুখ আপনার মধ্যে আছে। আপনাদের এলাকা তো আইল কাটার অভ্যাস নাই, কিন্তু আমাদের বোয়াপুরে আইল কাটতে কাটতে পুলসেরাতের পুল বানা ফেলায়। আপনাদের এলাকার তো আইলগুলা অনেক ওষার দেখা যাইতেছে, এক পাও রাখা যাবে মনে হয়, দুই পাও সোজা রাখার জায়গা নাই। কথা কয় না? হ্যাঁ, আর যত ধান মনে আইলের কাছে বেশি হয়। যে হজ বেশি করছে তার আইল দেখবেন তত চিকন। কথা কয় না? আবার যারা হাজি সাহেব আছেন রাগ করেন না, সবাই এক রকম না। আমার বাবা খেয়াল করেন, বলতেছিলাম 8 মুসল্লি দ্বারা হয়, এই মুসল্লি হয়তো আপনাদের এলাকা কম থাকতে পারে। আমার এলাকার কথা বলে, জুমার সময় দেখা যায় দোতলা মসজিদ ভরপুর। দোতলা মসজিদে ভরপুর হয়, সামনে চট দেওয়া লাগে 2-1 কাতার। আসরের সময় সেই 13 জন। কথা কয় না? জুমার সময় দোতলা ভরপুর, সামনে 2 চট দেওয়া লাগে, আসরের সময় সেই 13 জন। এই প্রকারের মুসল্লি কম না বেশি? হ্যাঁ, 3 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার মুসল্লির নাম দিয়েছি আমি সিজনাল মুসল্লি। বলবেন এরা আবার কারা? দেখবেন 11 মাস খবর নাই, যেই রমজানের চাঁদ উঠবে বাবা, দেখবেন এক প্রকারের নতুন মুসল্লির আমদানি মসজিদে আগত হয়। আছে না নাই? সারা বছর ইমাম সাহেব ফজর পড়ে 4-5 জন লইয়া, যেই রমজান শুরু হয় বড় মসজিদের 3 কাতার, যেই রমজান চলে যায় সে আগের 4-5 জন। কথা কন ঠিক কিনা? এই যে 4 প্রকার বললাম, মুখস্থ করে নিয়ে যান। 1 নম্বর বললাম খোশ মুসল্লি, শুধু ঈদের নামাজ পড়ে। 2 নম্বর খাট মুসল্লি, শুধু জানাজার নামাজ পড়ে। 3 নম্বর 8 মুসল্লি, শুধু জুমার নামাজ পড়ে। 4 নম্বর সিজনাল মুসল্লি, শুধু রমজান মাসে নামাজ পড়ে। এই 4 প্রকারের ভিতরে কারো নাম যদি থেকে থাকে বাবা, আপনার দিলে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলা না রে বাবা, শুধুমাত্র সংশোধনের জন্য বলা। আপনার পা দুটো আগায়া দেন, আপনার পা ধরে বলি বাবা খবরদার, এই 4 প্রকারের ভিতরে নাম রাইখা কেউ কবরে যায় না রে বাবা। এই 4 প্রকারের ভিতরে নাম রাইখা যদি কেউ কবরে যায়,
কবরটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য 4 প্রকার থেকে নামটা কাটাইয়া 5 নম্বরে পাঞ্জেগানাতে নাম লেখায়া দেন। নবী বলেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে যথা নেমে আদায় করবে যারা, নবী বলে বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আপনারা হিসাবে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে যেতে চান? কথা বলেন, হিসাব জানা বিনা হিসাবে? যারা বিনা হিসাবে যেতে চান 2টা করে হাত আল্লাহরে দেখান, টান টান করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আপনারা হিসাব দিয়ে যেতে চান না বিনা হিসাবে যেতে চান? বিনা হিসাবে যেতে চাইলেই কি যাওয়া যায় নাকি? একটা কাজ করা লাগবে, দৈনিক যেখানে যে হালাতে থাকেন দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আয় আল্লাহ আমাকে সহ সমস্ত শ্রোতাদেরকে, মা বোনদের সহ আয় আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া বিনা হিসেবে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে আমাদেরকে বাড়িতে নিয়ে। জোরে বলে আমিন। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এখন নামাজ পড়ার ওয়াদা যেহেতু দিলেন, আলোচনা যদি 2-4-10 মিনিট বেশি হয় তাতে থাকবেন না ভাগবেন? থাকবেন। আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন। আর একটা হাদিস মনে পড়ছে আমার বাবাজিরা, হাদিসটা একটু শোনাই। পয়গম্বর বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফিন। পয়গম্বর বলেন যারা নামাজ হেফাজত করে, অর্থাৎ যত টাইমে যত নামাজ আদায় করবে বাবা, পয়গম্বর বলেন এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে। এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে বাবা, এই যে জমিন, যেই জমিনে মাহফিল হয়, এই জমিন যিনি মালিক, অবশ্যই এই জমিনের একটা দলিল তার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? দলিল যদি না থাকে এই জমিনের যেমন দাবি করা সম্ভব না, কিয়ামতের ময়দানে যদি আপনার দলিল না থাকে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। এরপরে নবী বলেন ওয়া নাজাতান, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। পয়গম্বর বলেন ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবা ইবনে খালাফিন। নবী বলেন যারা নামাজ এখনো 5 ওয়াক্ত দৈনিক পড়েন না, একটু ভালো করে শুনে হাদিসের শেষের অংশ। পয়গম্বর বলেন যারা নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য না দলিল হবে, না নূর হবে, না নাজাতের কারণ হবে বাবা, বরং তারা হাসর হবে উবা ইবনে খালফের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে। আমি একটু জানতে চাই বাবা, উবাই ইবনে খাল, ফেরাউন, হামানেরা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামীদের সাথে হাসর হবে মানে হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এরপরে আরেক হাদিসে নবী বলেন আলমারউ মা'a মান আহাব্বা, তার সাথে হাসর হবে মানে তারাও জাহান্নামে যাবে, বেনামাজিরাও জাহান্নামে যাবে। আমরা সবাই জাহান্নামে যাওয়ার জন্য মাহফিলে আসছি না জান্নাতে যাওয়ার জন্য আসছি? জান্নাতে যাওয়ার জন্য যদি আসেন বাবা, ওয়াদা দিলেন যেখানে যে হালাতে থাকেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলেই বলি ইনশাআল্লাহ। আমার বাজারে বলতেছিলাম পয়গম্বর সুলাইমান নবী ওই গম্বুজের ভিতরে তাকা দেখে অতীব সুন্দর চেহারার অধিকারী যুবক, ওই গম্বুজের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে নামাজ পড়ে, মনে আছে তো? পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়া রইলেন, ওই যুবক
স্বাভাবিক গতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ না দেও না জিন জাতি না অন্য কোনো প্রাণী? এবার ওই যুবক বলে, হুজুর আমার পরিচয় দেওয়ার আগে একটু আপনার পরিচয়টা জানতে চাই গো। যদি আপনার পরিচয়টা আগে দিতেন তাহলে কথা বলে আরাম পাইতাম, কারণ পরিচয় না জানা থাকলে বেদবি তো হয়ে যাইতে পারে। পয়গম্বর বলেন, আমি সাইয়্যিদানা হযরতে সুলাইমান পয়গম্বর, আমার বাবার নাম দাউদ পয়গম্বর। এবার ওই যুবক বলে, হুজুর আপনার পরিচয় জানতে চাইলাম, বেদবি হলে মাফ করে দিয়েন। হুজুর আমি দেও না জিনো না আনা ইনসান, আমি মানব জাতির একজন মানুষ। আল্লাহু আকবার বলি। মানুষ পরিচয় দেওয়ার পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি যদি মানুষ হও তাহলে এই গম্বুজের ভিতরে তুমি কেমনে ঢুকলা বাবা? কারণ এই গম্বুজটা কোথায় থেকে উঠে আনছি তুমি কি জানো? কয় না না আমি কেমনে জানবো? কয় গম্বুজটা এই সাগরের পানির নিচ থেকে গহীন থেকে উঠে আনছি, তুমি এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা তুমি যদি মানুষ হও? এবার ওই যুবক পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর আমি এই গম্বুজের ভিতরে একা একা ঢুকি না, এই গম্বুজের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছেন মা আর বাবার দুয়ার বরকতে। কার দুয়ায়? জোরে কন। মা আর বাবার দুয়ার বরকতে আল্লাহ গম্বুজের ভিতরে জায়গা করে দিছেন। পয়গম্বর বলেন, বাবা মা আর বাবার দোয়ায় কেমনে তুমি গম্বুজে ঢুকলে একটু বলো। এবার ওই যুবক বলতেছিলেন, ওগো পয়গম্বর আমার মা ছিল জন্ম অন্ধ, বাবাটা যখন আমি একটু বড় হইলাম আমার বাবা তখন দুরারোগে আক্রান্ত, রোগে হয়ে গেল। বাবা আর রুজি রোজগার করতে পারে না, ঘরে পড়ে গেল, সব সংসারের দায়িত্ব আমার উপরে পড়ে গেল। আমি সারাদিন রুজি রোজগারের কাজে ব্যস্ত থাকতাম, সন্ধ্যার সময় আমি বাজার করে নিয়ে বাড়িতে আসতাম। আসার পর আমি নিজের হাতে রান্না কইরা আমি আমার মাকে উঠে খাওয়াইতাম, বাবারে আমি খাওয়াইতাম। মা বাবার সেবা যত্ন এই পরিমাণ আমি করতাম, আমার মা আর বাবা আমার উপরে অত্যন্ত খুশি হইয়া মা আর বাবাকে আমি দেখতাম মাঝে মাঝে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করত। বিশেষ করে আমার মা বাবা দুইজনই তাহাজ্জুদ গুজার ছিল। আমার বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করে করে দোয়া করতেন। আমি একদিন শুনতে পাইলাম আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার বাবা আমার জন্য দোয়া করতেছিল, রব আমার সন্তান যেই পরিমাণ আমার সেবা যত্ন করে আমি সন্তানের উপরে বড় খুশি, আয় আল্লাহ তুমি আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আমার বাবা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের হায়াতটা একটু লম্বা করে দিও, যাতে করে আমার সন্তান বেশি করে ইবাদত নিয়ে তোমার দরবারে যাইতে পারে। আমার বাবাটা হঠাৎ করে মরে গেল। ইন্তেকাল করার পর আমি আমার বাবাকে নিজের হাতে ধোয়াইলাম, নিজের হাতে কাফন পরাইলাম। আমি আমার বাবার জানাজার নামাজটা আমি ইমাম হইয়া জানাজার সালাতটা আদায় করলাম। এরপরে আমি আমার বাবারে নিজের হাত দিয়া কবরের ভিতরে নামায় রাখলাম, আমার বাবারে দাফন করলাম। এখন রইল শুধু আমার মা তো জন্ম অন্ধ, আমি মার সেবা করতাম, মারে উঠায় উঠায় আমি খাওয়াইতাম, আমি মার কাপড় চোপড় নিজের হাতে ধুয়ে দিতাম। এরে সন্তানের দল, মা আর বাবার কাপড় চোপড় কয়দিন ধুয়ে দিস রে বাবা, বাবার পাঞ্জাবিটা কয়দিন ধুয়ে দিলা, মার কাপড়টা কয়দিন দুসরে সন্তানের দলেরা। এর নবী উম্মতের দল, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা
বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করবা। ইহসান কি জিনিস ভালো করে বুঝবেন বাবা। ইহসান বলা হয় সংক্ষিপ্ত বাবা, ইহসান বলা হয় তোমার মা বাবা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি যদি মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো, এটাকে ইহসান বলা হয়। অথবা তোমার মা বাবা যতটুকু তোমার সাথে ভালো ব্যবহার করেছে, যতটুকু করেছে, তুমি যদি তার চাইতে বেশি করো, তাহলে এটাকেও ইহসান বলা হয়। অথবা তোমার সাথে যদি মা বাবা ভালো মন্দ কিছুটাই করে নাই, এরপরেও মা বাবার সাথে ভালো ব্যবহার করার নাম হলো ইহসান। আর ইনসাফ বলা হয় সমান সমান, ছাওয়া ছাওয়া। ছোটবেলায় মা বাবা তোমার জন্য যেই পরিমাণ করছে বাবা, মা বাবা বৃদ্ধ হওয়ার পর তুমি যদি মা বাবার সাথে ওই পরিমাণ করো, এটা হবে ইনসাফ। আল্লাহ বলে মা আর বাবার সাথে ইনসাফ করলে হবে না, মা আর বাবার সাথে করা লাগবে ইহসান। তার মানে মা বাবা ছোটবেলায় মা যেমন তুমি রাতের বেলা ঘুমাইছো, মা 1 ঘন্টা পর পর ছাদ করে ওইটা তোমার পিঠের নিচে হাত বুলা দেখতো যে বাচ্চা প্রস্রাব করে দিছে কিনা। তুমি যদি প্রস্রাব করে দিতা, মা ঘুম থেকে উঠা বেজা তেনাটা সরাইয়া শুকনা তেনা দেওয়ার শুকনা জায়গায় মা সয়া দিত। 1 ঘন্টা পর পর তোমারে চেক করতো, তোমার পিঠের নিচে হাত দিয়া দিয়া। এখন যদি মা বৃদ্ধ হয়ে যায় আর মা যদি ঘরেই প্রস্রাব পায়খানা করে, আপনি যদি 1 ঘন্টা পর পর ঘুম থেকে উঠা মা রুমে যায় মারে চেক করেন যে মা প্রস্রাব করছে কিনা, পায়খানা করছে কিনা। প্রস্রাব করলে মার কাপড়টা সরাইয়া যদি শুকনা কাপড়ও পরাইয়া দেন 1 ঘন্টা পর পর, তাইলে এটা ইনসাফ হবে, ইহসান হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যেমন করছে 1 ঘন্টা পর পর তোমারে চেক করছে, তুমিও তাই করলা, এটা সমান সমান, এটাকে বলা হয় ইনসাফ। ইনসাফ বুঝছেন তো? সমান সমান। আল্লাহ বলে মা আর বাবার সাথে সন্তান ইনসাফ করলে হবে না রে বাবা, মা বাবার সাথে করা লাগবে ইহসান। মা যেমন 1 ঘন্টা পর পর তোমারে চেক করতো যে সন্তান প্রস্রাব করছে কিনা, তুমি যদি এখন আধা ঘন্টা পর পর মারে চেক করো, তাইলে হবে ইহসান। এই জন্য আমার মন বলে, আমার মতো কত মৌলবী মনে হয় আল্লাহর আদালতে আসামির কাঠ করা দাঁড়াতে হবে যদি মা ক্ষমা না করে দেয়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য সাবধান বাবা, সাবধান। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইনসাফের কথা বলেন নাই, আল্লাহ বলছেন মা বাবার সাথে ইহসান করা লাগবে। তোমার বাবা তোমার জন্য ছোটবেলায় কত করছে বাবা। বাজারে যাওয়ার সময় আমরা বলে দিতাম বাবা আমার জন্য জেলাফা কিনে নিয়ে আসবা। বাবা সন্ধ্যার সময় বাজারে যায়, বাজার করতে করতে টাকা পকেটের শেষ, বাজার থেকে বের হয়েছে, অমনি মনে পড়ে গেছে আমার সন্তান না, আমাকে জেলাফা নিতে বলছে। বাবার বাজার আবার ব্যাগে গেছে, বাজারের ভিতরে ব্যাগে যায় জেলাফার দোকানের কাছে যায় দাঁড়া থাকে বাবা, কারণ পকেটে টাকা নাই, যদি বাকি চাই যদি না করে তাহলে লজ্জা পাবে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর লজ্জা ফেলে দিয়া জেলাফার দোকানদারকে ডাক দেওয়া, বলে ভাইজান বাজার করতে করতে টাকা ফুরায় গেছে বাবা, সন্তান জেলাফা নিতে বলছে। ও দোকানদার ভাই 250 গ্রাম জেলাফা আমারে বাকি দাও, আগামী সপ্তাহে সে তোমার টাকাটা পরিশোধ করব। বাবা লজ্জা ফেলে দিয়া বাকি আমার জন্য তোমার জন্য জেলাফা খানে নিয়ে বাড়িতে আসার পরে টাকা দেখতো তুমি আমি জেলাফার জন্য কান্না করতে করতে ঘুমায় গেছি বাবা। বাবা তখন কি করতো বাবা, ওই জেলাফার পোটলারা হাতে লইয়া তোমার আমার বাবা তোমার আমার মাতার কাছে বইসা, বাবা মাথা এরকম হাত বুলায় আর ডাকে আব্বু আব্বু তোমার জন্য জেলাফা নিয়ে আসছি। ঘুম থেকে আব্বু আব্বু বইলা উঠাইয়া জেলাফা বের করে জেলাফা ভেঙ্গে বাবা তোমার মুখে যতক্ষণ না দিত বাবার মন ততক্ষণ শান্ত হতো না। এখন ওই বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পর বাবার যা কিছু খেতে মনে চায়, তুমি বাজার থেকে যদি কমলা কিনে নিয়ে আইসা নিজের হাতে ছোলাইয়া ওই কমলার আমার ভাই কোষটা যদি আব্বু আব্বু বইলা বাবার মুখে ঢুকায় দাও, বলেন তো এটা ইনসাফ হবে না ইহসান হবে? বোঝে নাই, এটা হবে ইনসাফ। ওই যে বাবা জেলাপে ভেঙ্গে তোমার মুখে দিছিল, এখন তুমি কমলা বাবার মুখে দিতেছো, এটা সমান সমান ইনসাফ হলো। আল্লাহ বলে মা বাবার সাথে ইনসাফ করলে হবে না, মা বাবার সাথে করা লাগবে ইহসান।
তার মানে বাবা যদি মাসে 3 বার খাওয়ায় থাকে, তোমাকে কমপক্ষে 6 বার খাওয়ার লাগবে। বোঝে নাই মনে হয়? মা বাবা যতটুকু করছে তার চেয়ে বেশি করা লাগবে, এটাকে বলা হয় ইহসান। আমার এই জন্য সাবধান, আমার মা বাবার সাথে ইহসান করা লাগবে। ওই সন্তান বলে, ওগো পয়গম্বর, আমি আমার মারে নিজের হাতে খাওয়াই দিতাম, মাকে আমি মাঝে মাঝে মাথা টিপে টিপে ঘুম পাড়াইতাম, আমার মাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম। এ বাবা, ওই মার কাপড় কয়দিন ধুয়ে দিয়েছেন? এই কথা থেকে ওই কথাগুলো, তোমার আমার মা, তোমার আমার কত প্যান্ট, কত কাপড়, কতবার ধুইছে বাবা, হিসাব ছাড়া আজকে পর্যন্ত একদিন তো মার কাপড় ধুইয়া দিলাম না। মা ধুইছে না আমাদের কাপড়, আমরা এ পর্যন্ত ধুয়ে দিছি? আর তাইলে ইনসাফও তো হয় নাই, এহসান তো আরো দূরের কথা। এই জন্য সাবধান বাবা। ওই যুবক বলেন, আমার বাবা ইন্তেকাল করার পর আমার মা আরো 2 বছর জীবিত ছিল আমার বাবাজিরা। এর ফলে বলে আমার মা তাহাজ্জুদ গুজার ছিলেন, বড় আবেদা সালেহা ছিলেন। আমার মা আমার জন্য একদিন দোয়া করতেছিল, স্বামী তুমি উযনাইয়া, আমার নিজের কানে শুনতেছিলাম। ওই যুবক বলেন, ওগো পয়গম্বর, আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 2টা হাত আসমানের দিকে উঠাইয়া দিয়া আমার জন্য দোয়া করে, আল্লাহ, সন্তান আমার যেই পরিমাণ সেবা যত্ন করে, আমার এই পাগল সন্তানের উপরে আমি বড় খুশি, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কলে তুলে, হাত তুলে মা বলে বাইজিকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল। ওই যুবক বলেন, আমার মা দোয়া করতেছিল, আল্লাহ আমার সন্তানটাকে না আসমান না দুনিয়া, আমার সন্তানটাকে বসবাস করার জন্য এমন একটা জায়গা উপযুক্ত বানায় দিবা, যেই জায়গা শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। এ বাবা, মা আর বাবার জবানের এত পাওয়ার, মা বাবা যা বলবে সন্তানের জন্য আমার আল্লাহ তার সাথে সাথে মঞ্জুর করে নেয় বাবা। নবী বলে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না। মা আর বাবা, আমার বাজিরা পয়গম্বর বলেন, 3 ব্যক্তির দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না রে বাবা। 1 নম্বর নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, মা আর বাবার দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ ফেরত দেন না। এই জন্য যারা বাবা হয়েছেন, আপনাদের 2টা পা ধরে বলি রে বাবা, সন্তান যদি হঠাৎ করে বেয়াদবি করে ফেলে দেয়, সাথে সাথে বদদোয়া দিন না বাবা। মাদেরকেও বলবো, মা সন্তান যদি হঠাৎ করে বেয়াদবি করেই ফেলে দেয়, ও মায়ের দল, সাথে সাথে সন্তানের জন্য বদদোয়া দিয়েন না গো মা। যদি বদদোয়া দিয়ে দেন, সাথে সাথে তো আমার আল্লাহ মঞ্জুর করে নেয়, কবুল হয়ে যায়, সারা জীবন চোখের পানি আপনাকে মুছতে হবে মা। এই জন্য সাথে সাথে সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করেন না। সন্তানদেরকে বলি, ও যুবক, তোমার সিদ্ধান্তের বিপরীত যদি মা বাবা সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত শোনার পর মা আর বাবার উপরে রাগ হয়ে যায় না। কারণ তোমার এই বয়সে মা বাবার সিদ্ধান্ত তোমার মন মতো নাও হতে পারে, এটা বুঝে আসবে তখন তুমি যখন মা বাবার বয়সে যাইবা। আর তোমার বয়সে যখন তোমার সন্তান আসবে, তখন দেখবা তোমার মা বাবা যেই সিদ্ধান্ত তোমার জন্য দিত, অনেক সময় তোমার ভালো লাগে নাই, ওই সিদ্ধান্তগুলা তখন বুঝে আসবে কেন তোমার মা বাবা তোমাকে এই কথাগুলো বলতো। ঠিক কিনা জোরে কন। এ যুবকের দল, মা বাবার উপরে রাগ হইয়া যা তা ব্যবহার কইরো না। কারণ মা বাবার জবান এত পাওয়ারফুল বাবা, মা বাবার জবান দিয়ে যা বের হয়, আসমানের মালিক আল্লাহ তার সাথে সাথে মঞ্জুরি দিয়া দেয়।
এ বাবা তিন ব্যক্তির দোয়া ফেরত দেন না। নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি, এক নম্বরে মা আর বাবা দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তিন নম্বর দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এ বাবা এই জন্য মাজলুম থেকে সাবধান, ক্ষমতা পাইয়া যা তা ব্যবহার কইরেন না। এ বাবা লম্বা হয়ে যাইতেছে, আমি মূল কথা বুঝাই বাবা। এবার ওই যুবক বলেন আমার মা দোয়া করতেছিল, আমার মার দোয়া তো আল্লাহ মঞ্জুর করছেন রে বাবা। এবার ওই যুবক বলেন আমার বাবা ইন্তেকাল করার 2 বছর পর্যন্ত মা জীবিত ছিল, আমার মাটাও হঠাৎ করে চলে গেল। মা ইন্তেকাল করার পর আমি আমার মার জানাজার নামাজ ইমামতি করে পড়াইলাম, আমার মারে আমার নিজের হাত দিয়ে কবরের ভিতরে নামাইলাম। এই জায়গার ভিতরে অনেক সন্তান এমন আছেন বাবা, যারা নিজের হাত দিয়া মারে কবরের ভিতরে নামাইছেন, বাবারে কবরের ভিতরে নামা রাখছেন। বাবা এই শীতের ভিতরে শীত থেকে বাঁচার জন্য আমরা কত কিছু গায়ে দিলাম, তারপরে আমাদের কষ্ট হয় বাবা। এই যে বাবা মাটির উপরে খ্যার দিচ্ছে, এরপরে বিছানা, তারপরে বসলে আমাদের কষ্ট হয়। যদি খালি মাটি থাকতো আমরা কেউ বসতাম না মনে হয়, কথা বলেন ঠিক কিনা রে বাবা? অথচ ওই মা বাবা, যেই মা বাবা সন্তানকে স্বার্থহীন ভালোবাসত, ওই মা আর বাবারে মাটির ভিতরে নামা রাখছেন বাবা। নিচেও মাটি, ডাইনে বামে মাটি, উপরেও মাটি। বাবা লাভ দেন নাই, তসুখ দেন নাই, খেতাবালি দেন নাই, জানালা দরজা নাই। ওই কবরের ভিতরে মারে নামা রাখছেন বাবা, বাবারে নামা রাখছেন বাবা। ওই মা আর বাবার জন্য একটা আমল বলে দিব রে বাবা শেষে। এ বাবার দলেরা একটু ভালো করে শোনেন। যুবক বলেন আমার মার জানাজা পড়াইয়া মারে কবরের ভিতরে নামাইলাম, মারে দাফন করে যখন আজকে বাড়িতে যাই, বাড়ির ভিতরে যখন ঢুকতেছিলাম আমার মনে বড় ব্যথা, আমি বাড়ির ভিতরে ঢুকতে পারতেছিলাম না। মা যেই ঘরে থাকতো মার ঘরে ঢুকতে পারলাম না, কারণ আমার বাড়িতে আর কেউ নাই। বাবা তো 2 বছর আগেই চলে গেছে, ছিল শুধু মা। ওই মার সাথে একটু কথা বলতাম, মার সেবা যত্ন করতাম, মারে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মারে আমি ঘুম পাড়াইতাম, মাঝে মাঝে মার মাথা টিপে দিতাম, পা টিপে দিয়ে ঘুম পাড়াইতাম, মারে নিজের হাতে ওষুধ খাইতাম। ওই মা আজকে যখন নাই, আমি ওই ঘরের ভিতরে কেমনে থাকবো? মা নাই, কার সাথে আমি কথা বলবো? আমি ঘরের ভিতরে আর থাকতে পারলাম না, ঘর থেকে বের হয়ে গেলাম। আমি ঘর থেকে বের হইয়া মনে বড় ব্যথা, হাঁটতে হাঁটতে আমি একদম সাগরের কিনারে চলে গেলাম। সাগরের কিনার দিয়ে আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়ার পরে আমি তাকায় দেখলাম বড় সুন্দর একটা গম্বুজ দেখা যায়। দূর থেকে দেখে আমার অনেক ভালো লাগলো, পছন্দ হলো। আমি ওই গম্বুজের কাছে চলে গেলাম। যাওয়ার পর গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আরে এত সুন্দর, কে এই গম্বুজটা বানাইলো? 4 দরজা বিশিষ্ট গম্বুজ। আমার মনের ভিতরে চাইলো বাহিরে যদি এত সুন্দর হয়, না জানি কত ভিতরে সুন্দর, একটু ভিতরে যদি দেখতে পারতাম। এই কথা কল্পনা করা মাত্র আমি তাকা দেখলাম, সাথে সাথে গম্বুজের দরজাগুলো খুলে গেল। দরজা খোলার পর আমি ভিতরে দেখার জন্য ভিতরে বসলাম, ভিতরে দেখতেছিলাম। হঠাৎ তাকা দেখলাম দরজাগুলো আপনি আপনি বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর আমি আর জানি না গম্বুজটা কোথায় কোন হালাতে আছে, আমার আর জানা নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা গম্বুজটাই সাগরের ভিতরে ছিল, পানির নিচে জিনের মাধ্যমে আমি উঠে আনছি। বাবা আমি একটু তোমার কাছে জানতে চাই, এই গম্বুজের ভিতরে কতদিন যাবত ঢুকছো, তোমার কি জানা আছে? কয় না হুজুর,
এটা তো আমার বলতে পারবো না, কতদিন হয়ে গেছে আমার জানা নাই, কারণ আমার তো এখানে ক্যালেন্ডার নাই, মোবাইল নাই, কেমনি হিসাব পাতি করবো আমার তো জানা নাই। তবে আমার একটু মনে আছে, আমি যেই জামানার মানুষ, ওই জামানার নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবার পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তাইলে আমি একটু হিসাব করে মিলাই দেখি কত বছর তুমি ছিলা। এবার সুলাইমান পয়গম্বর গুনে গুনে বললেন, বাবা আমার থেকে পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরের জামানার দূরত্ব হলো 2400 বছর যাওয়াত। এরে বাবা তুমি এই গম্বুজের ভিতরে আছো 2400 বছর যাবত, আমি একটু জানতে চাই বাবা এই গম্বুজের ভিতরে তোমার কি ক্ষুধার ভাব হয় না? ক্ষুধার ভাব হইলে তুমি কি খাও? এবার যুবক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। गर तवाकुल मिकुने हर सुबह शाम मेरा सानत रिज़्क़े तू अदला मकाम। ওই যুবক বলেন, হুজুর আমার যখন ক্ষুধার ভাব হয়, আল্লাহ পাক একটা পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের দানা আমার কাছে পৌঁছায় দেয়। ওই এক একটা দানা আমি যখন মুখে দেই, দুনিয়ার যত ভালো ভালো খাবার আছে সমস্ত ভালো খাবারের স্বাদ আমি ওই ছোট্ট দানার ভিতরে আস্বাদন করি। শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পর আমার ক্ষুধার ভাব যেমন দূর হয়ে যায়, তৃষ্ণার ভাব তেমন দূর হয়ে যায়। শুধু তাই না, আমার যে একাকিত্বের একটা কষ্ট সেটা দূর হয়ে যায়, অলসতার ভাব দূর হয়ে যায়। শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পর আমার যে নিদ্রার ভাব হয়, এই তন্দার ভাবটাও দূর হইয়া যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এবার বাজরা অনেক কথা হয়। এরপরে ওই যুবক পয়গম্বরের অনুমতি না আবার গম্বুজের ভিতরে বসে পড়লেন। পয়গম্বর নিজের হাতে দরজাগুলো লাগায় দিলেন। এরপরে ইফরিত নামক জিনকে বললেন, যেই জায়গা থেকে যেইভাবে উঠে আনছো ওই জায়গা নিয়ে আবার সুন্দর করে সেইভাবে রেখে আসো। এরে বাবা, আমি শুধু এই ঘটনা বলে একটু জানতে চাই আপনাদের কাছে, সেটা হলো এই যে যুবক লম্বা হায়াত পাইল এবং এত সুন্দর একটা জায়গা বসবাস করার জন্য আল্লাহ দান করলো কাদের দোয়ায়? আবার একটু বলেন না বাবা, মা আর বাবার দোয়া। ওই মা আর বাবা যাদের আছে গো, তাদের বড় সুনসিব। মা বাবার খেদমত কইরা যদি জান্নাত কামাই করতে না পারো, নবী বলেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহি আও আহাদিহিমা ফালাম ইদখিলাহুল জান্নাতা। যে মা আর বাবা অথবা কোনো একজনকে পাইলো, মা বাবার সেবা কইরা মা আর বাবারে খুশি করায়া জান্নাতে ঢোকার উপযুক্ত হতে পারলো না, নবী বলেন সে বান্দা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তার বরবাদ নষ্ট। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ নবী বলেন, আর একটা হাদিস পড়েছি, পয়গম্বর বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা হুকুকাল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলেন, এ বাবা নামাজ পড়েন নাই এটা এক ধরনের গুনাহ, সুদ খাইছেন এটা আরেক ধরনের গুনাহ, ঘুষ খাইছেন এটা আরেক ধরনের গুনাহ। এ বাবা এই গুনাহগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মা আর বাবার নাফরমানির গুনাহটা এমন গুনাহ, নবী বলেন এই গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করবে না। বরং নবী বলেন, ফা ইন্নাহু ইউআজিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলেন, মা বাবার সাথে নাফরমানি করলে আল্লাহ তাআলা ওই সন্তানকে দুই জগতেই শাস্তির সম্মুখীন করবে, একটা দুনিয়া আর একটা আখিরাত। নবী বলে, ফা ইন্নাহু ইউআজিলু লিসাহিবিহি
ফিল হায়াতি ক্বাবলাল মামাতি, হায়াতের জিন্দেগি মৃত্যুর পূর্বেই ওই সন্তানকে আমার আল্লাহ শাস্তির সম্মুখীন করবেন। এই জন্য সাবধান বাবা, সাবধান। যাদের মা বাবা এখনো আছে অথবা দুইজনের একজন আছে বাবা, মা বাবার সাথে এমন ব্যবহার করেন না। নবী আরেকটা হাদিস বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতুজ জুর। নবী বলেন সবচাইতে বড় বড় চারটা গুনাহ আছে এই পৃথিবীর মধ্যে। এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বরে নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা সবচেয়ে বড় গুনাহ। এরে বাবা, এই জন্য যদি পিঠের চামড়া উঠে যায়, সন্তান যেন মা আর বাবার প্রতি রাগ না তাকায়। রে বাবা, মায়া দিয়ে তাকাইতে হবে। বড় বড় চোখ করে তাকালে পাওয়া যাবে না কবুলিয়াত হজের সব। রাগ করে তাকালে হবে না রে বাবা, মায়া দিয়ে তাকাবেন, আল্লাহ খুশি হবে, কবুলিয়াত হজের নেকি আমল নামায় দিবি। যাদের মা বাবা নাই তাদের জন্য ছোট্ট হাদিসের আমলটা দিয়ে বয়ান শেষ। আমার আপনার পয়গম্বর বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। পয়গম্বর বলেন, যাদের মা বাবা নাই খেয়াল করবেন না বাবা, আর যাদের আছে তাদের মা বাবা তো একদিন চলে যাবে, তারাও খেয়াল করেন বাবা। নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন, যেই সন্তান মা আর বাবার কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন। কোন দিন? শুক্রবার, জুমার দিনে। নবী বলেন, যেই সন্তান জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন, প্রত্যেক জুমার দিন যেই সন্তান মা আর বাবার কবর জিয়ারতে যায়, নবী বলেন, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে তারে ক্ষমা করে দেয়। কারে? গুফিরাল্লাহু, হুতে বলা হয়েছে, তারে ক্ষমা করে দেওয়া হয়। তারে কারে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, বাবা যেই সন্তান মা বাবার কবর জিয়ারতে যায়, সন্তানকে আল্লাহ মাফ করে দেয়। যেই মা বাবার কবর জিয়ারতে গেল, ওই মা আর বাবাকেও আল্লাহ মাফ করে দেয়। এরপরে নবী বলে, ও কুতিবা লাহু বারাতুন, যেই সন্তান কবর জিয়ারতে গেল, মা বাবার কবর জিয়ারতে গেল, সন্তানকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়, পবিত্র করে দেয়। এরপরে মা আর বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়। সুবহানাল্লাহ। এ বাবা, তাইলে মা বাবার কবর জিয়ারত করা লাভ না ক্ষতি? বলেন না, লাভ না ক্ষতি? শুধু লাভ একজনের না, দুইজনের, উভয়ের লাভ। সন্তানেরও লাভ, মা আর বাবারও লাভ। আমার বাবাজিরা, এই জন্য বাবা মা বাবার কবর জিয়ারত করব। এ বাবা, প্রত্যেক জুমার দিন সম্ভব হলে মা বাবার কবরের পাশে একটু যায় রে বাবা। বলবেন, হুজুর ব্যস্ততার কারণে যেতে পারি না। এর সন্তানের দল 5 বছর 10 বছর হয়ে গেল, ওই যে মাকে রহমতগঞ্জ কবরস্থানে রেখে আসছো, একদিনও গেলা না রে বাবা। এ বাবা, তুমি যদি তোমার মা বাবার কবর জিয়ারতে না যাও, লেখে নাও, রেকর্ড করে নাও, তোমার সন্তানগুলো তোমার কবরের পাশে কোনোদিন যাবে না। বলবেন, হুজুর ব্যস্ততার কারণে যেতে পারি না। আমি বলবো, ভাই এই ব্যস্ততার মধ্যে দিয়েও তো তুমি মাসে 3 বার শ্বশুর বাড়ি যাও। কথা কয় না? বাইরের বাড়ি মাসে 2 বার দাওয়াত খাও, মাঝে মাঝে কক্সেস বাজারে যাও। এত ব্যস্ততার মধ্যে দিয়ে যদি শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়, বাইরের বাড়ি যাওয়ার সময় হয়, কক্সেস বাজারে ঘুরতে যাওয়ার সময় হয়, কেন তোমার মা বাবার কবরে বসে যাওয়ার সময় তোমার হয় না? তার মানে তোমার কপাল পোড়া। তার মানে তুমি যদি এখন তোমার মা বাবার কবরের পাশে না যাও, ভবিষ্যতে তুমি যেদিন কবরে যাইবা, তোমার সন্তানেরাও তোমার কবরের পাশে যাবে না। এটাই স্বাভাবিক। এই জন্য বাবা
মা বাবার কবর জিয়ারত করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ বাবা বলবেন হুজুর দূরে থাকি, চাকরি করি দূরে, এই জন্য প্রত্যেক জুমার দিন যাওয়া সম্ভব না। তাইলে মাসে যাওয়ার চেষ্টা করে, মাসেও যদি সম্ভব না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে বা 6 মাস পরে যখনই আপনি বাড়িতে আসবেন, একটু নামাজ পড়া গিয়া একটু কবরস্থানে গিয়া মা আর বাবার সাথে দেখা কইরেন। তার মানে মা বাবার কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, আস্তাগফার পড়া একটু দোয়া করেন বাবা, তাইলে আপনার গুনাহ মাফ, মা বাবার গুনাহ মাফ, আপনাকেও জাহান্নামে মুক্ত বলে লিখে দেওয়া হবে, মা আর বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে।